হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের ভাইয়ের পছন্দের কবুতরের মাংস রান্নার রেসিপি। গ্রাম থেকে এক ভাবি আমাদের জন্য কবুতর পাঠিয়েছে, তো সেটা আমি কেটে পরিষ্কার করে নিচ্ছি, পেঁয়াজ কেটে নিচ্ছি, নিয়ে সব রেডি করে নিচ্ছি রান্নার জন্য। তো মাংসগুলো আমি প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আমি পরিমাণ মতো লবণ, তারপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো ও জিরের গুঁড়ো আর সঙ্গে বড় মশলার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে তারপরে আমি পরিমাণ মতো তেল, তারপর হচ্ছে এদিকে আদা বাটা ও রসুন বাটা দিয়ে হাত দিয়ে সুন্দর মতো মেখে নিব। যে কোনো মাংস হোক বা সবজি হোক, যদি এভাবে সব কিছু উপকরণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আমি সুন্দর মতো এখানে মাখিয়ে নিচ্ছি। নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে আমি মিডিয়াম আঁচে 20 মিনিট রান্নার জন্য বসিয়ে দিচ্ছি। তো 20 মিনিট পরে আমার মাংসটি হয়ে আসলে আমি সুন্দর মতো মাংসটি কষিয়ে নিব। যে কোনো পাখির মাংস হোক বা হাঁসের মাংসই হোক, যত ভালোভাবে কষানো হয় ততই কিন্তু খেতে খুব ভালো লাগে। আর পাখির মাংস, কবুতরের মাংস সবাই খেতে খুব পছন্দ করে। আমাদের বাসার কম বেশি আমাদের সবারই পছন্দ, আমার মেয়েও খায়। তো তাই আজকে আমি সবারই পছন্দের কবুতরের মাংস রান্না করলাম আর কি। আমি জানি না কীভাবে রান্না করে, তবে আমি আমার মতো করে দেখানোর চেষ্টা করছি। আপনারা যদি অন্যভাবে রান্না করে থাকেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার রান্নার রেসিপি যদি সবার কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। যদিও আমি খুব একটা ভালো রান্না পারি না, যতটুকুই পারতেছি আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই তো, হয়তো আস্তে আস্তে একদিন সব শিখে যাব ইনশাআল্লাহ। আর আপনারা যদি নতুনভাবে রান্না করার কোনো পদ্ধতি থেকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের ভিডিও বেশি বেশি করে দেখবেন সেই কামনায় আজকে এখানে বিদায়। আল্লাহ হাফেজ।